দুপুরবেলা স্নান করে বেরিয়ে পড়লাম আজ সাইকেল নিয়ে। আজকে আমাদের গ্রামের একটা জায়গায় বাসন্তী পুজো হয়, তো সেই জন্য সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। ওখানের প্রসাদ আজকে খাওয়াবে, তো তাই প্রসাদ খাবার জন্য বেরিয়ে পড়লাম। আজ রোদের জোরটাও প্রচণ্ড ছিল, তাকানো যাচ্ছিল না। এই পুজোটা হচ্ছে আশ্রমের পুজো, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তাটাও। দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এবং এই রাস্তায় যেতে আমাদের গ্রামের দুর্গা মন্দির এবং বাবা মহাদেবের মন্দির পড়বে। এই দেখো, তোমাদেরকে আমাদের গ্রামের বাবা মহাদেবের মন্দিরও দেখিয়ে। এবার আমরা মন্দিরের ভেতর এই রাস্তাটা যেয়ে আশ্রমের মন্দিরের ভেতর ঢুকলাম। এই হচ্ছে মা বাসন্তী দুর্গার মন্দির, এবং মা পুজো চলছিল, অষ্টমীর পুজো কালকে, তাই পুজো চলাকালীনই আমি গিয়েছিলাম এবং দেখলাম সেই মুহূর্তেই পুজো শেষ হয়েছে। এবং দূরে বাবা ভৈরব, মা মনসাও রয়েছে, দর্শন করে নাও তোমরা একবার। এবং এটা হচ্ছে আশ্রমের ভেতরের জায়গা। এবং ওই দেখো দূরে যে দেখতে পাওয়া যাচ্ছে মায়ের ভোগ রান্না হয়ে গেছে, তো আরতি হওয়ার পরই এরপর সবাইকে ভোগ গ্রহণের জন্য বসতে বলবে। ভেতরের কিছুটা ওয়েদার দেখিয়ে দিলাম এবং নিচে ঢুকে গেলাম। এবার মায়ের মন্দিরটাও তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিলাম। আমি যখন যেয়ে পৌঁছালাম তখন দেখলাম অষ্টমীর পুজো চলছে এবং অনেক ভক্তগণ রয়েছে সামনাসামনি জায়গায়। তো এই পুজো শেষ হলো মনে হচ্ছে দেখে। যেহেতু পুজোর শেষে গিয়েছিলাম, তাই পুরোহিতের কাছ থেকে মায়ের একটু পুজোর ফুল নিয়ে নিলাম এবং তারপর মাকে দর্শন করে একটু বাইরে দিক গেলাম। কিছুক্ষণ বসে থাকতে থাকতেই মায়ের শেষ পুজোর আরতি, অষ্টমীর পর শেষ আরতি হচ্ছে, তো সেটাও তোমাদের মধ্যে তুলে ধরলাম। এই আশ্রমটি এই সাধু বাবারই, উনি এখানে থাকেন এবং এটি বছর শেষে মা বাসন্তীর পুজো হয় ওনার হাত ধরেই। উনি হচ্ছেন একজন সেবায়িত মায়ের। আরতি চলতে চলতে ঢাকও বাজছিল এবং তার পাশাপাশি মায়ের এই সময়ের রূপটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবার সাধু বাবার কাছ থেকে এই পুজো সম্পর্কে কিছু জেনে নেব, উনি কি বলেন। তোমার নাম? মোহনদাস বৈরাগী। আচ্ছা, এই পুজোটা কত বছরে পা দিচ্ছে? 26 বছর। 26 বছর। আচ্ছা, পুজোটার শুরু কিভাবে, মানে কিভাবে শুরু করেছিল পুজোটা? মা মনসার পূজা হয়। আচ্ছা বাবা ভৈরবের পূজা হয়। আচ্ছা করতে করতে মা সামনে দিল, তারপরই মা সামনে দিল। আচ্ছা মা বললে, মানুষ তোমার কী দিয়ে পূজা করবো? আমি সাধু মানুষ, ভিক্ষা না করলে খেতে পাই না। বলছে একটা করে ঝোল দিই, তাতে আমি তো খাই। সেই করে আমি মাকে ফোন করে মায়ের মন্দির, মার বাপি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সব কিছুই শুনলে তোমরা।